আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আমরা করব, দেখো, ক্লাস 10 এর একটি চ্যাপ্টার বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তো এটা হচ্ছে বৃত্তের মধ্যে যত রকমের চতুর্ভুজ হয়, দেখো এইভাবে, সেই সংক্রান্ত কিছু উপপাদ্য আমরা করে নেব। ক্লাস 10 এর একটি চ্যাপ্টার। তাহলে দেখো, প্রথম আমাদের যেটা পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সেটা দেখতে হবে। সম্পূরক মানে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো, এইটা হচ্ছে একটা বৃত্ত, ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এটা হচ্ছে এ বি সি ডি, একটা হচ্ছে চতুর্ভুজ। এর বিপরীত কোণগুলো কি? এই বি কোণ আর ডি কোণ হচ্ছে পরস্পর বিপরীত, আর এ কোণ আর সি কোণ হচ্ছে পরস্পর বিপরীত। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ, আর এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 বা 2 সমকোণ। তাহলে দেখো, প্রদত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে এবিসি প্লাস এডিসি, যেটা বললাম, ইকুয়াল টু 2 সমকোণ, বিএডি প্লাস বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ। এবার অঙ্কন কি হলো? এ ও আর সি ও যোগ করা হলো। এইবার এডিসি বৃত্তচাপের ওপর, মানে এই বৃত্তচাপটার ওপরে কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও সি, এটা কেন্দ্রে উৎপন্ন হচ্ছে। আর বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ হচ্ছে এ ডি সি। এবার আমরা কি জানি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ মানে এওসি, যেটা সেটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি। ঠিক আছে, কারণ এই বৃত্তচাপের ওপরে তো মানে কোণটা যেটা হয় হিসাব মতো এই দিকে হওয়া উচিত ছিল, কিন্তু এটা তো উল্টো দিকে, তাই এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ এওসি মানে এর যেদিকে তার উল্টো দিকে, বৃত্তচাপের উল্টো দিকে কোণটা, মানে এই দিকে যদি কোণটা হতো তাহলে সেটাকে আমরা ধরতাম। তাহলে এডিসি বৃত্তচাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি। এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এই যেহেতু এই কোণের উল্টো সেই জন্য এটা প্রবৃদ্ধ হলো। তাহলে আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রবৃদ্ধ এওসি ইকুয়াল টু হবে হচ্ছে 2 ABC হলো। তাহলে এবিসি ইকুয়াল টু কি হবে? এদিকে হাফটা মানে 2টা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে হাফ প্রবৃদ্ধ এওসি হলো। একইভাবে এবিসি বৃত্তচাপের ওপর যখন হবে তখন আমার বৃত্তস্থ কোণ হবে এডিসি, আর তখন আমার কোণটা হবে এওসি, কারণ এটার সেই হিসাবেই এদিকে মুখ করাই আছে, সেই জন্য এওসি। তাহলে দেখো, এই কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এই এডিসি। তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল এওসি ইজ ইকুয়াল টু 2 এডিসি, এইটা। তাহলে সেখান থেকে দেখো আবার সেই এডিসি ইজ ইকুয়াল টু কি হবে? হাফ অফ এওসি। এবার এবিসি প্লাস এডিসি করব, দুটো যোগ করছি, করলে কি হবে? হাফ এওসি প্লাস হাফ প্রবৃদ্ধ এওসি, দুটো যোগ করেছি। এবার হাফটা দেখো কমন নেওয়া হয়েছে, তাহলে কমন নিলে কি থাকছে? প্রবৃদ্ধ এওসি প্লাস এওসি। তাহলে এই হচ্ছে এওসি, আবার প্রবৃদ্ধ এওসি হচ্ছে এইটা, এই। তাহলে এই পুরোটার শুধু এওসি হচ্ছে এই ভেতরের টুকু, আর প্রবৃদ্ধ এওসি হচ্ছে এই পুরোটা। তাহলে এই পুরোটা মিলে কত হচ্ছে? 360 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ এওসি প্লাস এওসি মানে 360 বা 4 সমকোণ। তাহলে হাফ ইন্টু 4 সমকোণ ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ। তাহলে এই দুটোর সমষ্টি হয়ে গেল 2 সমকোণ। এবার একইভাবে যদি আমরা করি যে বিও আর ও ডি যোগ করি, তাহলে সেক্ষেত্রে ওরকম একইভাবে প্রমাণ করতে পারবো। তখন আবার ডিএবি বৃত্তচাপ নেব, আবার ডিসিবি বৃত্তচাপ নেব, সেখান থেকে আমরা দেখাতে পারি
এইখান থেকে যেমন দেখালাম ডি কোণ আর বি কোণ এর সমষ্টি হচ্ছে 2 সমকোণ, তাহলে ওই দিক থেকে আমরা দেখাতে পারি এই এ কোণ মানে বিএডি প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা প্রমাণিত হয়ে গেল, বোঝা গেল। এবার দেখো ওই প্রমাণটাই আরেক রকম ভাবে করা হয়েছে, বিকল্প। তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা তোমরা করতে পারো। প্রদত্ত দেখো এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যেরকম প্রমাণ করতে হবে দুটো সেটাই হলো। এবার অঙ্কন হচ্ছে এসি আর বিডি কর্ণ টানা হলো। তাহলে আমরা কি জানি, একই বৃত্তস্থ কোণের মান সমান, আগেই আমরা পড়েছি। তাহলে সেদিক থেকে আমরা কি লিখতে পারি, এ ডি বি কোণ ইজ ইকুয়াল টু কি হবে, এ সি বি কোণ, এ সি বি কোণ। এই তো একই বৃত্তাংশস্থ কোণ, তো এসি বিও যা কোণ, এ ডি বিও একই বৃত্তাংশস্থ কোণ। তাই জন্য এই কোণটা আর এই কোণটা মানে একই ব্যাসার্ধে, এরকম যদি ব্যাসটা টানি বা ব্যাসার্ধ, ব্যাসের একই পাশে অবস্থিত কোণটা বৃত্তস্থ কোণ হয়, তাহলে এই কোণটা আর এই কোণটার মান হয়ে গেল সমান। আবার একইভাবে দেখো বি এ সি কোণ আর ডিবিসি কোণ মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো একই বৃত্তাংশস্থ কোণ হলো, সমান। এবার এডিসি মানে কি, এডিবি প্লাস বিডিসি, এই কোণটা প্লাস এই কোণটা, এই যে হলো। এইবার দেখো এডিবি মানে কি পেয়েছিলাম, এসিবি, সেটা এখানে বসালাম। আর বিডিসি মানে কি পেয়েছিলাম, বিএসি, সেটাও এখানে বসালাম। এইবার উভয় পার্শ্বে আমি এবিসি যোগ করলাম, তাহলে এডিসি প্লাস এবিসি ইজ ইকুয়াল টু এসিবি প্লাস বিএসি প্লাস এবিসি। এইবার দেখো এইটা হলো একটা ত্রিভুজের 3টে কোণ, এসিবি এইটা প্লাস বিএসি এইটা প্লাস এবিসি এইটা, মানে এবিসি ত্রিভুজের 3টে কোণ। তাহলে 3টে কোণের সমষ্টি আমরা কি জানি, 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এডিসি প্লাস এবিসি এই 3টের সমষ্টি হলো 2 সমকোণ, হয়ে গেল। তাহলে একটা প্রমাণ হয়ে গেল, অনুরূপভাবে আমরা এটাও প্রমাণ করতে পারি, হয়ে গেল। দুটো টাইপের প্রমাণ আছে, তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করতে পারো। এখানে দেখো আরেকটা উপপাদ্য আছে, সেটা শুধু স্টেটমেন্ট না, তোমাদের জেনে রাখলে হবে, কারণ উপপাদ্যটা তোমাদের নেই। প্রমাণটা, কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি পরস্পর সম্পূরক হয় তাহলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। সমবৃত্তস্থ হবে মানে বিন্দুগুলো একটা বৃত্তের মধ্যেই অবস্থিত হবে, সেটাই হচ্ছে সমবৃত্তস্থ, মানে বৃত্তের পরিধিতে অবস্থিত হবে। মানে এই যে এইরকম, এই যে সমবৃত্তস্থ হলো তো একটা বৃত্তের মধ্যেই। তাহলে এটা যেমন ছিল বৃত্তস্থ চতুর্ভুজ হলে তাহলে সম্পূরক হবে, তাহলে উল্টোটাও হয়, যদি সম্পূরক হয় তাহলে তারা একই বৃত্তের মধ্যেই অবস্থিত হবে, এটা জেনে রাখা উচিত। এরপরে দেখো একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয়, যে এখানে বহিস্থ কোণ হয়েছে ডিসিই উৎপন্ন হয়, তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে। অন্তস্থ বিপরীত কোণ মানে এর বিপরীত কোণ হচ্ছে এ, এটা সমান হবে। তাহলে দেখো প্রদত্ত হচ্ছে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে বহিস্থ কোণ হচ্ছে ডিসিই। এইবার প্রমাণ করতে হবে ডিসিই হচ্ছে ইজ ইকুয়াল টু বি এ ডি, অন্তস্থ বিপরীত কোণ। এবার দেখো প্রমাণ, আমরা কি জানি বৃত্তস্থ কোণ বিপরীত কোণ দুটির সমষ্টি 180, তাহলে লিখতে পারি বিএডি প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি হলো। আবার লিখতে পারি কি, এইখানে দেখো এইটা একটা মানে এই পুরোটা তো সমষ্টি 180 হবে কারণ সরল কোণ, তাহলে বিসিডি প্লাস ডিসিই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলো। এবার দুটোই তো 180 ডিগ্রি, তাহলে এদিকের বাদিকটা ইজ ইকুয়াল টু এইটা লিখতে পারি, কারণ দুটোই 180 সমষ্টি। তাহলে বিএডি প্লাস বিসিডি ইজ ইকুয়াল টু হবে বিসিডি প্লাস ডিসিই হলো। এবার দেখো বিসিডি দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি, বিএডি ইজ ইকুয়াল টু ডিসিই, প্রমাণিত হয়ে গেল। তাহলে বিএডি ইজ ইকুয়াল টু ডিসিই, এটাই প্রমাণ করতে চেয়েছিল। নেক্সট দেখো প্রয়োগ নাম্বার 1। প্রয়োগ নাম্বার 1 কি বলেছে, দুটি অকেন্দ্রীয় বৃত্তের
ছবি দেয়া হয়েছে, প্রতি ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করতে হবে। এবার দেখো এই যে ছবিটা দেয়া আছে, এই কোণটার মান 95 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? আমরা জানি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা যদি 95 হয়, এটা কত হবে? 180 মাইনাস 95, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এবিসি প্লাস এডিসি ইকুয়াল টু, দেখো এই যে এবিসি প্লাস এডিসি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এক্স মানে এবিসি ইকুয়াল টু 180 মাইনাস কি হবে এখানে? 180 মাইনাস এডিসি হবে। তাহলে 180 মাইনাস এডিসি করলে 180 মাইনাস 95 হবে। তাহলে 95 180 থেকে বিয়োগ করলে যেটা হবে সেটাই হয়ে যাবে আমার মান। 95 বিয়োগ করলে হচ্ছে 5 185 হবে, তাহলে এটা হবে 85। বোঝা গেল? এবার 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে এখানে এক্স এর মান চেয়েছে। এইবার দেখো এইটা হচ্ছে 130, তা এর বিপরীত কোণ হচ্ছে কি? বি কোণ। তাহলে অ্যাঙ্গেল এ বি সি কোণ কত হবে? 180 মাইনাস 130 মানে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এবিসি কোণের মান হবে 50 ডিগ্রি। এইবার দেখো এই যে ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজটার এই কোণটা হলো 50 ডিগ্রি, এই কোণটা এক্স, আর এটা হচ্ছে এই যে এ কোণটা মানে বি এ সি, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই বি এ কোণটা এইটুকু, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 আমরা জানি। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 50 আর 90 যোগ করলে 140। তাহলে এই দুটোর সমষ্টি যদি 180 থেকে বিয়োগ করি তাহলে এক্সটা পাবো। তাহলে এক্স এর মান কত হবে? 180 বিয়োগ 50 বিয়োগ 90, তার মানে 180 বিয়োগ 140 মানে হচ্ছে 40 ডিগ্রি। এই যে দেখো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এক্স প্লাস 50 প্লাস 90 ইকুয়াল টু 180 করেছে। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এক্স ইকুয়াল টু 180 মাইনাস এটা করলে 40 ডিগ্রি। বোঝা গেল? নেক্সট দেখো বলেছে 2 নাম্বার, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে এ বি সি ডি, এবং ও হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র। যদি সি ও ডি 120 ডিগ্রি হয়, মানে এইটা 120, এবং বিএসি এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বিওসি মানে এই কোণটা বিওসি আর হচ্ছে বিসিডি এই পুরো কোণটার মান কত? আমরা কি জানি? বিসি উপচাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ দেখো বিওসি এর উপচাপের উপর, এটা কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কি হতে পারে? বিএসি হতে পারে। তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সম্পর্ক? তাহলে বিওসি ইকুয়াল টু হবে 2 বিএসি। তাহলে 30 ডিগ্রি হলে 30 গুণ 2 মানে এখানে হবে 60 ডিগ্রি। তাহলে এটা হবে, দেখো এখানে হচ্ছে 60 ডিগ্রি, কারণ এটা তো 30 ডিগ্রি বলাই ছিল, হলো। এবার সিডি উপচাপের উপর, এই যে সিডি উপচাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে সি ও ডি, এটা 180 ডিগ্রি। আর বৃত্তস্থ কোণ তাহলে কি হবে? সিএডি। তাহলে আমরা কি জানি? সিওডি ইজ ইকুয়াল টু 2 সিএডি। তাহলে সিএডি ইজ ইকুয়াল টু হাফ অফ সিওডি, এই যে এইটা। তাহলে দেখো সিওডির মান আমরা জানি, সেটা হচ্ছে 120, তার মানে এটা করলে তার মানে অ্যাঙ্গেল সিএডি বেরোলো 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পুরোটা বিএডি এর মান কত? এটা বেরোলো হচ্ছে, এটা তো 30 দেওয়া ছিল, এইটা হয়েছে 60 বেরোলো। তাহলে 60 আর 30 যোগ করলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, তাহলে দেখো আমরা তো জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটোর সমষ্টি 180। তাহলে বিসিডি প্লাস বিএডি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। এবার বিএডি পেয়ে গেছে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বিসিডির মান কত হবে? এটা এদিকে চলে গিয়ে বিয়োগ হলো, তার মানে বিসিডির মানও হবে 90 ডিগ্রি। তার মানে 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো প্রয়োগ নম্বর 3 কি বলেছে।
বলেছে পাশের বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার এডি আর এ বি বাহুকে বর্ধিত করা হয়েছে এফ আর ই পর্যন্ত। তাহলে সিবিএফ ইজিক্যাল টু হচ্ছে 120। তাহলে আমার জানতে চেয়েছে সিডিই এই কোণটা মান কত। খুবই সহজ ব্যাপার। দেখো আমরা একটু আগেই একটা অনুসিদ্ধান্ত করেছি, বহিস্থ কোণটা আমার কি হবে, বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান। এই অনুসিদ্ধান্তটা থেকে দেখো, এই যে ডিসিই ইজিক্যাল টু বিএডি, তাহলে এইটার থেকে আমরা কি জানতে পারি, সিবিএফ ইজিক্যাল টু লিখতে পারি কি সিডিএ, তাই তো। তাহলে এই কোণটার মান হবে 120 ডিগ্রি। এবার এই কোণটার মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই এটা তো একটা সরল রেখা, তাহলে এই কোণটা 180 থেকে বিয়োগ করলেই হবে, কারণ পুরোটার সমষ্টি তো 180। তাহলে এইটা যদি 120 হয়, তাহলে এইটা কত হবে, 180 মাইনাস 120, তার মানে 60 ডিগ্রি হবে। তাহলে দেখো আমরা জানি কোনো বৃত্তস্থ চতুর্ভুজে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে সিবিএফ ইজিক্যাল টু দেখো সিডিএ, ঠিক আছে। তাহলে এবার আবার পাশাপাশি যে কোণ দুটো, তাহলে তাদের দেখো মান, মানে সিডিএ প্লাস সিডিই ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি। এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে সিডিই ইজিক্যাল টু 180 মাইনাস সিডিএ মানে 120, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটার মান হলো 60 ডিগ্রি, এটাই জানতে চাইছে। এবার দেখো 4 নাম্বার অঙ্ক বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও ডিসি বাহুকে বর্ধিত করায় পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে। এডি ও বিসি বাহুকে বর্ধিত করায় কিউ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এডিসি এটা হচ্ছে 85 ডিগ্রি, বিপিসি এই যে বিপিসি সেটা হচ্ছে 40 ডিগ্রি। বিএডি এবং সিকিউডি এর মান কত, তার মানে বিএডি এই কোণটার মান কত আর এই কোণটার মান কত। তাহলে দেখো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার বহিঃকোণ পিবিসি এইটা হচ্ছে একটা বহিঃকোণ। বিপরীত অন্তস্থ কোণ মানে হচ্ছে এডিসি, তাই তো। তাহলে এই যে পিবিসি কোণটা এইটুকু, এটা হবে 85 ডিগ্রি। এবার এই যে ছোট পিবিসি যে এটা রয়েছে ত্রিভুজটা, তার এই কোণটা 40 আর বি কোণটা হচ্ছে 85, তাহলে বাকি থাকলো সি কোণটা কত হবে, 180 মাইনাস 85 যোগ 40, তাহলে এটা করলে কত হচ্ছে 5, 125। 125 যদি 180 থেকে বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে দেখো বিসিপি এখানে হবে 55 ডিগ্রি। তাহলে বিসিপি ইজিক্যাল টু হচ্ছে 55 ডিগ্রি। এইবার দেখো আবার এই যে বিসিপি যে বহিস্থ কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ কোনটা, এই এ কোণটা। তাহলে এ কোণটার মান হবে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে এই দেখো বিএডি ইজিক্যাল টু বহিস্থ বিসিপি ইজিক্যাল টু 55 ডিগ্রি হলো। এবার এই যে সিকিউডি এই কোণটার এই বহিস্থ কোণ জানি বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই 85 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে তোমার সিকিউডি প্লাস এই ডিসিকিউ এই কোণটা প্লাস এই কোণটা ইজিক্যাল টু 85 ডিগ্রি হলো। এইবার তাহলে সিকিউডিটা কত হবে, সিকিউডি হবে 85 মাইনাস এই ডিসিকিউ। এবার ডিসিকিউ মানে কি, ডিসিকিউ মানে দেখো ডিসিকিউ এই কোণটা হচ্ছে বিপ্রতিপক বিসিপি। তাহলে বিসিপি কোণ মান যা হবে ডিসিকিউ এর মানও তাই হবে। এবার বিসিপি কোণের মান দেখো 55, তাহলে এখানে হবে 85 মাইনাস 55 মানে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সিকিউডি কোণের মান হবে 30 ডিগ্রি আর বিএডি কোণের মান যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে 55 ডিগ্রি হলো।
এরপর দেখো 5 নাম্বার বলেছে প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। তো এটা একটা বৃত্ত, এর ভেতরে একটা সামান্তরিক, এটা একটা আয়তক্ষেত্র হবে, দেখাতে হবে। তাহলে দেখো এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক, এটা আয়তাকার চিত্র। তাহলে এবিসিডি একটি সামান্তরিক, তাহলে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল এবিসি ইজিক্যাল টু অ্যাঙ্গেল এডিসি, বিপরীত কোণ দুটোর মান সমান হবে। আবার যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণ দুটোর সমষ্টি 180 হবে। তাহলে এবিসি প্লাস এডিসি ইজিক্যাল টু কত হবে, 180 ডিগ্রি। তাহলে দেখো এইখানে হবে 180 ডিগ্রি হলো। এবার যেহেতু দুটো কোণের মানই সমান, তাহলে এখানে লিখতে পারি এবিসি প্লাস এবিসি মানে 2ABC ইজিক্যাল টু 180 ডিগ্রি, তাই তো। তাহলে এবিসি ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে একটা কোণ হয়ে গেল 90 ডিগ্রি, তার মানে একটা কোণ 90 ডিগ্রি মানে সবগুলোই 90 ডিগ্রি হবে। সুতরাং সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র বোঝা গেল। নেক্সট দেখো 6 নাম্বার বলেছে কি, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার ডিএবি এবং বিসিডি এর সমদ্বিখণ্ডক দ্বয়, এই যে ডিএবি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এক্স, আর বিসিডি হচ্ছে বিসিডি এর সমদ্বিখণ্ডক হচ্ছে সিওয়াই। এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এই যে এক্স বিন্দুতে এসে ছেদ করেছে এখানে, আর এটা সিওয়াই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এক্স ওয়াই হচ্ছে ওই বৃত্তের ব্যাস হলো। এবার প্রমাণ করতে হবে এক্স ওয়াই হচ্ছে ব্যাস। এবার এ ওয়াই বিন্দু যোগ করা হয়েছে। এবার দেখো ওয়াই এ বি এবং ওয়াই সিবি বৃত্তের উপর, এই যে ওয়াই সি বি বৃত্তের উপচাপ ওয়াই বি দ্বারা গঠিত একই বৃত্তাংশস্থ কোণ, তার মানে দুটোর মানই সমান। তাহলে ওয়াই এ বি ইজিক্যাল টু ওয়াই সি বি ইজিক্যাল টু কি হবে, হাফ অফ বিসিডি, কারণ এই সিওয়াইটা তো সমদ্বিখণ্ডক, তাহলে বিসিডি এর অর্ধেক হবে বিসিওয়াই, এই যে বিসিওয়াই, তাহলে হাফ অফ বিসিডি হলো। এবার দেখো এক্স এ ওয়াই ইজিক্যাল টু কি, এই যে এক্স এ ওয়াই ইজিক্যাল টু দেখো এক্স এ বি, এই একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে বি এ এক্স, এই আর একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, দুটো। এবার এক্স এ বি ইজিক্যাল টু দেখো কি লেখা যায়, এক্স এ বি মানে হাফ অফ বিএডি লেখা যায়, কারণ এইটার তো সমদ্বিখণ্ডক, তাহলে হাফ অফ বিএডি, আর ওয়াই এ বি ইজিক্যাল টু হাফ অফ বিসিডি হলো। এবার হাফ কমন নিলে বিএডি প্লাস বিসিডি, এই যে বিএডি প্লাস বিসিডি, তাহলে এইটা হচ্ছে বৃত্তস্থ এই কোণটা আর এই কোণটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়, দুটোর সমষ্টি 180 আমরা জানি। তাহলে হাফ ইন্টু 180 করলে 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এক্স এ ওয়াই হয়ে গেল একটা অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এক্স এ ওয়াই একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যখনই হবে, তার মানে এক্স ওয়াইটা একটা ব্যাস হবে, তাহলেই এক পাশের কোণটা অর্ধবৃত্তস্থ কোণ হয়। তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু বৃত্তের ব্যাস, প্রমাণ হয়ে গেল, বোঝা গেল। এবার দেখো প্রয়োগ নাম্বার 7 কি বলেছে, প্রমাণ করি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এটা একটা ট্রাপিজিয়াম এ বি সি ডি, এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম দেখাতে হবে। তার মানে কি, এই তির্যক বাহু যেটা আছে এ বি ইজিক্যাল টু সিডি সেটা দেখাতে হবে। কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান মানে এসি ইজিক্যাল টু বিডি সেটাও দেখাতে হবে। তাহলে দেখো এবিসিডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার বিপরীত বাহু দুটো সমান্তরাল হয় আমরা জানি, তাহলে এডি সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে। এবার দেখো যেহেতু বৃত্তস্থ ট্রাপিজিয়াম বা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180, সেখান থেকে আমরা লিখতে পারি এডিসি প্লাস ডিসিবি, এই পাশাপাশি যে কোণ দুটো, আরেকটাও আমরা জানি সমান্তরাল সরলরেখার একই পাশের অবস্থিত কোণ দ্বয়ের সমষ্টি 180, সেখান থেকে লিখতে পারি এই ডি কোণ প্লাস সি কোণ ইজিক্যাল টু এই পুরো সিটা ইজিক্যাল টু 180, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং ডিসিটা হচ্ছে ভেদক বা ছেদক হলো।
আবার বৃত্তস্থ চতুর্ভুজের থেকে লিখতে পারি কি BAD প্লাস BCD ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি হলো। এবার দুটোই যেহেতু 180, তার মানে এই পার্টটা ইজিক্যাল টু এই পার্টটা লিখতে পারি হলো। তাহলে DCB দেখো কেটে যাচ্ছে, কেটে গিয়ে থাকছে ADC ইজিক্যাল টু BAD। তাহলে ADC মানে এটা ইজিক্যাল টু হচ্ছে BAD, এইটা হলো। এইবার দেখো BAD ত্রিভুজ আর ADC ত্রিভুজ, এই যে BAD ত্রিভুজ এইটা আর হচ্ছে ADC ত্রিভুজ এইটা, এই দুটোর মধ্যে কি কি সমান? এই দুটোর মধ্যে এই BAD ইজিক্যাল টু ADC এটা পেয়েছি। এবার ABD ইজিক্যাল টু DC এ দেখো ABD ইজিক্যাল টু হচ্ছে DCA, একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে দুটো সমান হবে। তাহলে AD হচ্ছে সাধারণ বাহু, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে এই কোণটা সমান হলো, এইটা সমান হলো, আর এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো হয়ে গেল সর্বসম। সর্বসম মানে অনুরূপ বাহুগুলো সমান হয়, তাহলে সেক্ষেত্রে বলতে পারি AB ইজিক্যাল টু হচ্ছে DC, প্রমাণিত হয়ে গেল। এবং AC ইজিক্যাল টু BD, অনুরূপ অংশ, প্রমাণিত। এবার দেখো 8 নাম্বার বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের AP এবং AQ হচ্ছে দুটো জ্যা। ছবিতে দেখতেই পাচ্ছ AP আর AQ, এর মধ্যবিন্দু হচ্ছে R এবং S। প্রমাণ করো ও আর আর AS এটা হচ্ছে চারটি সমবৃত্তস্থ। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের AP আর AQ দুটো জ্যা এবং এদের মধ্যবিন্দু হচ্ছে R এবং S। প্রমাণ করতে হবে ও আর AS বিন্দু চারটি সমবৃত্তস্থ। ও আর বিন্দুদ্বয় এবং OS বিন্দুদ্বয় যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে অঙ্কন। ও আর AP জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ও আর পারপেন্ডিকুলার টু AP হলো। তাহলে ARO সেটা হচ্ছে 90 ডিগ্রি। আবার OS AQ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে OS পারপেন্ডিকুলার টু AQ হবে। তার মানে ASO এই যে কোণটা এটা 90 ডিগ্রি হবে। তাহলে এই ASO আর ORA এই দুটো কোণের সমষ্টি 90 প্লাস 90 180 ডিগ্রি হলো। আর আমরা কি জানি, যেহেতু বিপরীত কোণ দুটো সম্পূরক, তাহলে সেক্ষেত্রে একটা ওই যে আমি তোমাদের একটা স্টেটমেন্ট শুধু বললাম, প্রমাণটা নেই। বিপরীত কোণগুলি 180 ডিগ্রি বা সম্পূরক হলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হয়, সেটা থেকে আমরা বলতে পারি যে যেহেতু বিপরীত কোণগুলি সম্পূরক তাহলে OSAR সমবৃত্তস্থ। বোঝা গেল? নেক্সট দেখো 9 নাম্বার বলেছে প্রমাণ করো যে চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দেখো চারটি কোণের সমদ্বিখণ্ডক, এই A কোণের সমদ্বিখণ্ডক AR, D কোণের সমদ্বিখণ্ডক DR, B কোণের সমদ্বিখণ্ডক BP, C কোণের সমদ্বিখণ্ডক CP। তাহলে এই যে সমদ্বিখণ্ডক মিলিত হয়ে এখানে হচ্ছে PQRS একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার দেখো ত্রিভুজ ARD এই ত্রিভুজের মধ্যে তিনটে কোণের সমষ্টি 180, তাহলে ARD প্লাস RDA প্লাস DAR ইজিক্যাল টু 180 হলো। ঠিক আছে, এইবার সুতরাং ARD প্লাস এই A কোণটা এই পুরো BAD কোণের সমদ্বিখণ্ডক, তাহলে হাফ অফ BAD লিখতে পারি, হাফ অফ A। আবার এই যে এই D কোণটা সেটা আবার CD এর সমকোণ, তাহলে হাফ অফ D লিখতে পারি, এইটা হলো। এইবার দেখো BCP ত্রিভুজ, এই BPC ত্রিভুজের আবার তিনটে কোণের সমষ্টি কি BPC প্লাস PCB প্লাস CBP বা PBC, যাই হোক তিনটে কোণের সমষ্টি 180। এবার BPCটা থাকলো, এবার এই B কোণটা মানে PBCটাকে লিখতে পারি হাফ অফ ABC, এই যে হাফ অফ B, তাহলে B কোণ লিখেছি। আবার PCBটাকে লিখি হাফ অফ C কোণ, হাফ অফ C কোণ, এটা 2 নম্বর হলো।
এইবার দেখো দুটোই আমার 180 ডিগ্রি হচ্ছে, তাহলে এই বাঁদিকের পোর্শনটা ইজিক্যাল টু এই বাঁদিকের পোর্শনটা লিখতে পারি। তাহলে এইটা ইজিক্যাল টু হচ্ছে এইটা, দেখো হলো। বা দুটোকে আমি যদি যোগ করি তাহলে 180 প্লাস 180 ইজিক্যাল টু হয়ে গেল এইটা প্লাস এইটা। দেখো দুটোকে যোগ করেছি, যা যা ছিল সব যোগ করে দিয়েছি। তাহলে ডান দিকে হবে 360, আর বাঁ দিকে কি হবে দেখো এ আর ডি প্লাস বিপিসি থাকলো, আর হাফ কোণটা কমন নিলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, দেখো এখানে তাই হয়েছে। তাহলে এ আর ডি প্লাস বিপিসি ইজিক্যাল টু হাফ অফ। এবার দেখো এই এ বি সি ডি এটা তো একটা চতুর্ভুজের কোণ, এ বি সি ডি, তাহলে এই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। তাহলে হাফ ইন্টু 360 ডিগ্রি মানে এটা হবে 180 ডিগ্রি। তাহলে এ আর ডি প্লাস বিপিসি ইজিক্যাল টু 360 মাইনাস 180 হলো। তাহলে এ আর ডি প্লাস বিপিসি ইজিক্যাল টু হয়ে গেল 180। সুতরাং এ আর ডি কে কি লিখতে পারি দেখো, এ আর ডি থেকে লিখতে পারি কিউ আর এস, লেখা যায় তো, চতুর্ভুজের থেকে নিলাম এ আর ডি মানে কিউ আর এস হলো। আর একটা কি আছে দেখো বিপিসি, বিপিসি কে কি লিখতে পারি, বিপিসি কে লিখতে পারি কিউপিএস। তাহলে এই চতুর্ভুজের পি কোণ আর আর কোণ দুটোর সমষ্টি হয়ে গেল 180। তাহলে আবার একই রকম ভাবে আগেরটার মতো বলতে পারি, যেহেতু বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 বা কোণ দুটি পরস্পর সম্পূরক, তাহলে পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই যে এইটা বোঝা গেল তাহলে।